20 বছর আগে এই দেশের মাটিতে কোনো বেটি ছেলে মুসলমানের বাচ্চিকে সাইকেল চালাতে দেখেছিলেন? 2-3টা লোক বলুন তো যে হ্যাঁ দেখেছি। দেখেছিলেন 20 বছর আগে কোনো মেয়ে ছেলেকে সাইকেল চালাতে? দেখিনি। একটা মেয়ে ছেলে যদি সাইকেল চালিয়েছে তো গোটা গাঁয়ের লোক বাড়ি থেকে বাহির হয়ে দেখেছে, দেখ বেটি ছেলে সাইকেল চালাচ্ছে। এই মুনকার, আজ মুনকার লাগে আমাকে? আপনাকে মুনকার বলে মনে হয়? হয় না। গা সভা হয়ে গেছে। কেন? হাজার হাজার নারী আমাদের সমাজে সাইকেলে চড়ে, আর খারাপ লাগে না? এক সময় ছিল যদি পণ নিয়ে কেউ বিয়ে করেছে তো তার নামে বজ্জাতির শেষ থাকতো না, আর বদনামির শেষ থাকতো না। এখন টাকা নিয়ে বিয়ে করা আমাদের গা সভা হয়ে গেছে। কেউ বলে যে অমুকের বেটার বিয়ে হলো 1.5 লক্ষ টাকা নিয়েছে, তো হ্যাঁ ছি 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 ছি, শালা লজ্জা নেই লোকটাকে, টাকা নিয়ে বিয়ে করলো। এ কথাটা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোয় না। কেন বেরোয় না? সিস্টেম চালু হয়ে গেছে। হারামি জিনিসকে দেখে দেখে আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমরা ওইটাকে খারাপ বলে আর ভাবি না। জীবনে শুনেছিলেন আপনার বাপের বিবাহ? আপনার বাপকে জিজ্ঞেস করেন। আপনার যদি বয়স আমার মতো বয়স হয়ে থাকে তাহলে আপনি নিজের কথাটা বলেন। আপনার বিয়ের দিন কটা বেটি ছেলে বরযাত্রী গেছিল? 210টা বরযাত্রী গেছিল কি? যায়নি। তখন গরুর গাড়িতে চড়ে 15 থেকে 20টা করে বরযাত্রী যেত, মেয়ে ছেলে যেত না। আজকের দিনে 25টা শুধু বরযাত্রী যাবে, যুবতী মেয়েরা, যাদের মাথায় কাপড় চড়বে না, যাদের গায়ের পোশাকগুলো দেখতে গেলে আমাদের যৌবনে আগুন লাগে, গায়ে আগুন লাগে, মনে আগুন লাগে, অথচ এত বেহায়া, এত নির্লজ্জা জামাত হয়ে যে বেরিয়ে চলে যায়। কাউকে মন্দ লাগে না। আমি ছেলের বাবা, আমি মেয়ের বাবা, ভান্ডারিতে বসে বসে তাদেরকে আদর করে খাওয়াই আর তাদের সম্মান করি, শুশ্রূষা করি। কোনোদিন জীবনে বলি না খালা তোমার নাম কি, তোমার মাথায় কাপড় নেই কেন? খালা তোমার নাম কি, তুমি একটা বেটা ছেলের সামনে বসে বসে ল্যাব করে লোকমা গিললে কেন? জীবনে কোনোদিনই কেউ ভান্ডারিতে কাউকে বলেছিলাম আমরা? বলিনি। কেন বলিনি? মুনকারকে যদি আপনি রোধ না করেন জন্মলগ্নে, তো সেটা 4 বছর যেতে না যেতেই সেটাই হয়ে যাবে দেশের নীতি, আর সেটাই হয়ে যাবে রেওয়াজ। আপনার গা সভা হয়ে যাবে, আপনি মুনকারকে আর থামতে পারবেন না। ভাইজান, বেরেলিদের উরুসের মেলা দেখেছেন? 2-4টা লোক এমন নেই আমাদের দেশে? উরুসের মেলা, উরুসের যেটা মেলা হয়, সেখানে এক জায়গাতে ছোট করে মজলিস আছে। একটা মৌলভী সাহেব 3 তলা টুপি মাথায় দিয়া ও আপনার ওয়াজ করছে, শোনার লোক কেহ নাই। এ পাশে একটা কি আছে, নৌটাঙ্কি আছে। এ পাশে একটা কি আছে, কাওয়ালি অনুষ্ঠান আছে। এ পাশে একটা কি আছে, ছোট করে বাজার লাগানো আছে। যাবতীয় রকমের আয়েশ আরামের এবং মন লুভানো জিনিস দিয়ে পুরো মেলাটাকে সাজানো থাকতো। এগুলো জিনিস আমাদের চোখে দেখা। আর আমাদের মুসলমান আহলে হাদিস বেরাদারির যেগুলো জালসা, সে জালসাগুলো হতো দিনের বেলায়, এবং মানুষেরা এসে জালসা শুনে মাগরিব হতে হতে বাড়ি চলে যেত। বড় জোর কিছু লোক থাকতো এশা পর্যন্ত, তারপরে এশা হতে হতে জালসা শেষ, মানুষেরা সব বাড়ি চলে যেত। আমি ছোট ছেলে, আমার চোখে দেখা বিশনপুর হাটখোলাতে জালসা হয়েছে। গিয়াসউদ্দিন হাবরি হবে মেন বক্তা। আসরের পরে মাগরিব পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়, এবং অন্য একটা বক্তাকে মাগরিব পরে দেওয়া হয়। তারপরে লোকজনের টিকি পাওয়া যায় না। এখনকার দিনে সিস্টেম বদলে গেল, সারা রাত হবে জালসা, সারা রাত। মুসলমান, আস্তে আস্তে তোমার উপরে বিদাত যে চড়ে নিচ্ছে ঘাড়ে, তো তুমি টের পাও না। সারা রাত জালসা চালাবে। তোমার কোন বাপ বলেছিল, কোন হাদিস পড়ে বলেছিল যে বসে বসে সারা রাত জালসা শোনো, আর ফজরের বেলায় পিছন দিকের কাপড়কে গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে মারো লম্বা করে নিত, তোমাকে জামাতে যেতে হবে না। এত বড় জেহালত কে করবে? আমার কওম করবে। করতে গিয়ে তুমি কি করলে? দিন হাসিল করলে না, দিনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে। খেয়াল করনি? আজ এমনও জায়গা আছে, যখন আমাকে আরামগাহ থেকে বের করে জালসার স্টেজ পর্যন্ত নিয়ে যাবে, 5টা লোক লাগছে রাস্তা পরিষ্কার করতে, না হলে হেঁটে একাই যাওয়া যায় না। এত ছেলে আর এত মেয়ে রাস্তাতে হুড়োহুড়ি করছে, আল্লাহ হেফাজত করে কওমের। তাহলে সেইটা জালসার নামে অনুষ্ঠিত হয়েছে, এত বড় মেলা, এটাতে কি আপনাদের কল্যাণ হবে? এটাতে কি আপনাদের কোনো ইমানের লাভ আছে? যেখানে ছেলে আর মেয়ে একাকার বাজারে ঘুরছে, সেখানে তো ইমান নষ্ট করার ব্যবস্থা আমি করেছি।
কে আমি? তা আমি নিজামিয়াওয়ালা, আমি নিজামিয়ার কমিটি, আমরা নিজামিয়ার পরিচালক মণ্ডলী, আমরা অনুমতি দিয়েছি যে তোমরা এগুলো করো আর আমরা এগুলো করি। রেহাই দেবেন আল্লাহ তাআলা? জগিং করবেন তো আবার ওইখানে এই চাক্কা ঘুরবে রথের মেলার মতো, সেটাও আবার প্লাস্টিকের খেলনা দিয়ে বাজার গরম করবে, সেটাও কওমকে বলে 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 এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে? ফেসবুকে লেখালেখি চলছে, সবাই বলছে বক্তারা নির্লজ্জ, বক্তারাকে লজ্জা নেই, বক্তারা কেন বয়কট করে না, বক্তারা যদি বয়কট করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। এটা পাগলামি নয়? আমার বাড়ি মালদা আর আমি গেছি মুর্শিদাবাদে, ওখানকার লোককে আমি বয়কট করতে যাব যে না আমি তোমার জালসায় যাব না, তুমি এগুলো বন্ধ করো। তাহলে আমার দ্বারাই হবে না আপনার দ্বারাই হবে? কি করে হলো ভাদু মাদ্রাসার দ্বারাই? কি করে হলো আজকে ফালাহুল মুসলিমিনের দ্বারাই এই ইতিহাসটা রচনা করা? আজকে আসছি তো মনে হচ্ছে একটা ইসলামী জালসাতে যাচ্ছি, রাস্তাতে কোনো গ্যাঞ্জাম নেই, রাস্তাতে কোনো ভিড়ভাড় নেই, ঠেলাঠেলি নেই, হুড়াহুড়ি নেই, গুতাগুতি নেই, মেলা নেই, আসবাবপত্র নামিনি, বেটি ছেলের খেলার বাজার নেই, বেটি ছেলের সামান বিক্রির কোনো দোকান নেই। এটা না হলো ইসলামী জালসার চিত্র? কওমের বরবাদি জেগে উঠেছে চারিদিকে, মানতে পারবেন না, মানতে পারবেন না। কিন্তু অ্যাকচুয়ালি যারা আল্লাহ তাআলা নজর দিয়েছেন দেখার, তারা দেখে নিয়েছেন যে কওমের বরবাদি কিভাবে হচ্ছে কওমের হাতে। গ্রামের নাম বলবো না, রতুয়া থানাতেই আছে, মাদ্রাসা কমিটি নিষেধ করে দিল এগুলো আসবে না, বন্ধ। অথচ জালসাগাহ থেকে 500 মিটার দূরে একটা লোক তার গলিতে জায়গা দিয়ে দিল একটা জগিংওয়ালাকে। জগিংওয়ালা কুদছে, ফানছে, মাদ্রাসাওয়ালা গিয়ে বলল নিষেধ করা আছে তো তুমি তোমার গলিতে এটা বসালে কেন? তো বলছে তুমি আমাকে 4000 টাকা দিয়ে দাও, উঠিয়ে দিচ্ছি। বুঝতে পারলেন তো? 4000 টাকা দিয়ে দাও, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তুমি তো দিবে না, আমি তো 4000 টাকা পাচ্ছি, কেন হতে দিব না আমার গলিতে? আপনি বলেন যে ই মরলে আর জানাজা চলবে কি? যে হারাম মুনকারকে জায়গা দেয় আর এক ঝাঁক আলেম ওকে রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে, এ হারাম বলছে কি না তুমি আমার গলিতে করো, এর জানাজা চলবে? আপনারা সাহস করতে পারছেন না, আমি সাহস করে বলছি। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? শাইখান, মদিনার মসজিদে একজন একটা বুজুর্গ মানুষ ঢুকেছে। রাজুলান আও শাবান, দেখতে পাচ্ছে একটা ছেলে কিংবা একটা নওজওয়ান হাতে 5-7টা ছোট ছোট টুকরা নিয়ে আছে, গুটি নিয়ে আছে, গিট্টি বা মার্বেল নিয়ে আছে, আর এমনি করে ধরছে আর পট করে এদিকে একটা মারছে, এমনি করে ধরছে পট করে এদিকে একটা মারছে, গুলিগুলো কুদছে, ডানে আর বামে ফিনছে, এইরকম করে খেলাধুলা করছে। তখন সেই বুজরুগ ওই ছেলেটাকে ডেকে বলছে, এই ছেলে শোনো শোনো শোনো, এই যে তুমি গুলি খেলাটা খেলছো, লা ইউস্তাদু বিহা, এর দ্বারাই কোনো শিকার ধরা যাবে না। এ গুলি মেরে মেরে কোনোদিন কোনো পাখিকে, কোনো জানোয়ারকে মারা যাবে না, এবং কোনো দুশ্মনকে কাবু করাও যাবে না। বাল ইয়ানকাউ বিহিল আইন, এই গুটি খেলতে গেলে হতে পারে এই চোখ মার্বেলের দ্বারাই কাউরি চোখ কানা হয়ে যেতে পারে, কিংবা ইউকসার সিন, কাউরি দাঁতে লাগতে গেলে দাঁতটা ভেঙে যেতে পারে। তাহলে এমন খেলা খেলিও না মসজিদের ভেতরে, যে খেলাটা খেলতে নবীজি নিষেধ করে দিয়েছেন। দাঁত ভাঙতে পারে, চোখ কানা হতে পারে, এই খেলাটা খেলিও না। এ খেলায় দুশ্মনকে কাবু করা যাবে না, এ খেলায় কোনো শিকারকে ধরাও যাবে না। তাহলে এমন খেলা খেলবে কেন? এটা বন্ধ করে দাও। বুজুর্গের কথা শুনে খেলাটাকে বন্ধ করলো কিছুক্ষণ, তারপরে 1 ঘন্টা পরে ঘুরে এসে যদি দেখছে তো ফের গুলি খেলতে আছে। এই বুজুর্গকে বলছে, আমার কথা শুনো, আমি তোমাকে নবীজির হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ মানা করেছেন এই খেলা খেলতে, তুমি আমার কথাটাকে অর্থাৎ নবীজির কথাটাকে মাননি, বুড়ো আঙুল দেখিয়েছো। তো যখন রাসূলুল্লাহর কথাকে বুড়ো আঙুল দেখাবে, তখন তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথাতে রাখিও। কি? তুমি যদি অসুখ পড়ে যাও তাহলে আমি তোমাকে দেখতে যাব না,
অথচ একটা অসুখ লোক মুসলমান যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে, হাজার হাজার ফারিস্তা। আপনি যতক্ষণ পর্যন্ত ওই রুগীকে দেখতে বেরিয়ে বাড়ি ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে দোয়া করে আল্লাহর ফারিস্তা। তাহলে রুগীকে দেখতে যাওয়া কত ফজিলতের কাজ। তিনি বলছেন তুমি যদি এখন অসুখ হয়ে যাও তো তাহলে আমি তোমাকে দেখতে যাব না। আর একটা কথা কি, তুমি যদি এই সময়ের মাঝখানে মারা যাও তো আমি নিজে বলছি তোমার নাম যখন শুনবো দক্ষিণ মাথার অমুক লোকটা মারা গেছে, অমুক ছেলেটা মারা গেছে, আমি তোমার জানাজাতে হাজির হব না, আমি তোমার জানাজাতে শরীক হব না। তারপরে বলছেন আমি যতদিন বাঁচবো এবং তোমাকে চোখের সামনে দেখতে পাবো, ওয়ালাম ওকাল্লে মোকা, তোমার সামনে কথা বলবো না, তোমার সাথে কোনো আলোচনা করব না, তোমার সাথে বয়কটে আমি থাকবো। কেন? যে তুমি রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছ। কটা কথা বললেন? অসুখ হলে দেখতে যাব না, মরে গেলে জানাজায় যাব না, আর যতদিন বেঁচে আছো তোমার সামনে কথা বলবো না তোমার সাথে। তিনটা জিনিসের বয়কট ডাকলাম। কেন ডাকলেন বয়কটটা? এটা কে? ইনি তো একজন সাহাবী। আর কাকে বয়কটটা ডাকছেন? এমন একটা লোক যে লোকটার সামনে হাদিস পেশ করা হলো তারপরে সে হাদিসটাকে মানবে না, উপেক্ষা করলো। তো তার জন্য তিনি যদি এই রকম যোগ্যতার লোক না হলেন, তিনি যদি এমন সুযোগ না দেখলেন, তো তাহলে কেন বললেন যে তুমি মরে গেলে তোমার জানাজাতে আমি যাব না? যাবেন কেন? আমিও তো বলছি আজকে এখানকার স্টেজে দাঁড়িয়ে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা নমাজের চোর ছিল, তো শয়তানের আপন চাচতো ভাই, ওর জানাজায় যাবেন কেন? যেতেই হবে না। যদি জানতে পারেন যে এটা নামাজি নয়, তার জানাজায় যেতে হবে না, যাবেন না আপনি। আমি আপনাকে নাম বলবো না। ওরে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো, মনে বল করে উঠায় ধরো, ফৌলা দিয়ে দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এ তদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসা বুকে নিয়ে ও ঈমানি সম্বলকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা পুরুষ মাহফিল থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমরা আদায় করি। কেন? পূর্ণ একটি বছর গত করে আবার এই ময়দানে আপনি হাজির হয়েছেন। জীবিত আছেন বলেই, মরে গেলে কবরে থাকতেন, ওখানকার হিসাব কিতাব আলাদা। বেঁচে আছেন বলে এখানে এসে কিছু শোনার, নিজেকে সংশোধন করার একটা সুযোগ হাতে পেয়েছেন। আমিও এই যে একটা বছর চলে গেল, এর মাঝখানে মরিনি বলেই আজ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি কিছু বলবো আর আপনারা কিছু শুনবেন। আমাদের এটা দুই পক্ষের আলাদা আলাদা দায়িত্ব। আমি বলতে গিয়ে যেমন খেয়ানত করব না, তেমনি আপনি কথাগুলোকে শোনার পরে তাকে উপেক্ষা করবেন না। এটা হচ্ছে আমাদের দুই দলের আলাদা আলাদা জিম্মেদারি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আজকে আবার মুখোমুখি হতে, কিছু শুনতে এবং উপকৃত হতে সুযোগ দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করি।
এবং তার শুকর গুজারি করি। মোহাব্বতের সাথে শুকর গুজারির ভাষা হলো আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আজকে আপনাদের সামনে সূরা হিজর থেকে একটা ছোট্ট আয়াত পড়ে শোনালাম। সেই আয়াতটাকে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করে আমার নামে যে সময়টুকু বরাদ্দ হয়েছে সেটাকে গত করে নিব ইনশাআল্লাহ। তারপরে পরেই আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য নতুন চেহারা, নতুন মুখ, নতুন একটা আকর্ষণ যিনি এসে আছেন উত্তর 24 পরগনা থেকে, উনি আপনাদের সামনে এসে যাবেন। খুব তাড়াতাড়ি সময় হয়ে যাবে ওনার। আপনারা বিচলিত হবেন না এবং বিশৃঙ্খলা করবেন না। কথা হলো, রসুলুল্লাহর কাছে যখন দ্বীন ইসলাম প্রথম এলো, উনাকে যখন নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তখন এই কথাটা আরবের পরিবেশে যেমন বিজলি পড়ে গেলে আসমান থেকে কঠিন আওয়াজ করে আর মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ঠিক সেই রকমই এটা আতঙ্ক সৃষ্টি করার মতো কথা যে এতগুলো মাবুদকে ছেড়ে দিয়ে একটি মাত্র মাবুদকে মানতে হবে। এটা কি সম্ভব? এটা অসম্ভব কথা ছিল ওদের কাছে। রসুলুল্লাহর মেন কথা এবং ইসলামের মূল কথা হলো কি, লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। আগে না, লা ইলাহা, কোনো মাবুদ নেই। লাত নয়, উজ্জা নয়, মানাত নয়, হবল নয়, ওয়াদ নয়, সুয়া নয়, ইয়াগুস নয়, ইয়াউক নয়, নাসার নয়, কেউ নয়, ইল্লাল্লাহ, একটি মাত্র আল্লাহ। এই কথাটা কত কঠিন লাগবে এই মানুষগুলোকে, এবং লেগেছে। যদি কঠিন না লাগলো তাহলে রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান 21 বছর পর ঈমান কবুল করছে। তাহলে আপনি চিন্তা করেন তো মনের ভেতরে বিদ্বেষ কত ছিল তার। আপনি চিন্তা করেন, রোজ দিনকার দেখা মানুষ, শুধু কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত কত মাখামাখি আর কত মোহাব্বত। সেই সুহাইল ইবনে আমর 13 বছরের মক্কি জিন্দেগিতে ঈমান আনতে পারছে না। তারপরে হিজরি 8ম সালে, তার মানে কি 8 হিজরিতে যখন রসুলুল্লাহ মক্কা অভিযান করছেন, সেই দিন তখন ইসলাম কবুল করছে। তাহলে এদিকে 13 আর এদিকে 8, 21 বছর পর ঈমান কবুল করছে। এতদিন ধরে তাদের অন্তরটাকে নরম করতে টাইম লেগে গেল। নিজের ধর্মের প্রতি কত ভালোবাসা ছিল আর ইসলামের প্রতি তাদের বিদ্বেষ কতটা ছিল, আপনি আন্দাজ করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা চারটিখানি কথা নয়। হাটে যেমন হাঁড়ি ভেঙে দেয়, বনে যেমন আগুন লেগে যায়, ঠিক সেই রকমই এটা একটা ব্যাপার। তার জন্য নবীজিকে বলা হয়েছিল, আপনি প্রারম্ভিক কালে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করুন, জনসমক্ষে নিজেকে আনবেন না। তাই তিনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর একটানা লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করলেন। তবুও কিন্তু মানুষের কাছে এই বাণীটা পৌঁছিতে অসুবিধা হয়নি। কিন্তু তারা শত্রুতায় নামেনি। কেন নামেনি? আল্লাহ পাকের রাসূল ওপেন বাজারে বা মক্কার কোনো স্থানে
বা কোনো চৌরাহাতে গিয়ে মুখ খুলে দিয়েছেন 10 জনের সামনে, এই তোমরা ঈমান আনো, এরকম কাজটা করেননি। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন নবীজির উপরে। এই আয়াতটা আপনাদেরকে আজকে আমি পড়ে শোনালাম। কি আল্লাহ তাআলা বলছেন, ফাসদা মা তুমার বিকা, যে কাজের জন্য আপনাকে চয়ন করা হয়েছে, যে কাজের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, আপনি সেই কাজ সম্পর্কে খোলাখুলি মানুষকে বলে দেন, লুকায়িত আর আপনাকে রাখতে হবে না। যেমন করে মানুষ ওপেন কোনো কথা বলে দেয় হাটে ঘাটে মাঠে বাজারে, আপনি ঠিক সেই রকমই কথাটা মানুষের সামনে জোর করে বলে দেন। আপনি চিন্তা করবেন না, ওয়ারিজ আনিল মুশরিকিন, মুশরিকিনকে দেখে আপনি আর চিন্তিত হবেন না, একবারে ডন্ট কেয়ার হয়ে নিশ্চিন্তে আপনি ঘোষণা করে দেন আপনার রবের কথা, আপনার দিনের কথা, আর লুকাতে হবে না। যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, তখন নবীজি সর্বপ্রথম আজকে আসছেন কি করতে? বুকে সাহস নিয়ে। তো কিছু একটা ঘটাতে গেলে বুকে পাটা লাগে। কোন একটা ইতিহাস যদি দেশে রচিত হয়, তো তার পেছনে কি থাকে? মানুষের একটা জেদ থাকে, মানুষের পণ থাকে, মানুষের একটা সংকল্প থাকে। পরে যা হবে হবে, দেখা যাবে কি হবে, আর না হয় লোকে মারবে, কি হবে আর না হয় আক্রমণ করবে, দেখা যাবে পরে। এইরকম যখন মনের ভেতরে জোশ তৈরি হয়ে যায়, তখনই মানুষের দ্বারাই কোনো না কোনো একটা ইতিহাস তৈরি হয়। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের কিনারাতে গেলেন, আর যাওয়ার পরে সর্বপ্রথম আজ মক্কার মানুষগুলোকে আওয়াজ দিলেন। আওয়াজটা কিসের দিলেন? ভয়ের কালে যেমন আওয়াজটা হয় ঠিক সেই রকমই। যেমন আমাদের এখন এই যুগে আরোগুলো হয় না, আগেকার দিনে এগুলো হতো বা হয়েছে। মানুষ বিপদের কালে জোর করে আওয়াজ দিত, দৌড়াও যে অমুকের বাড়ি আগুন লেগে গেছে, এই যে লম্বা হাঁক। তো রাসূল সাফা পাহাড়ের উপরে গিয়ে লম্বা হাঁক মেরে দিলেন। কি বলে ডাকলেন? ইয়া সাবাহ, ইয়া সাবাহ। এর মানে হলো এই, ও মক্কার লোকেরা, যারা যারা সকাল করেছো এবং সকালবেলায় জেগেছো, তাদেরকে আমি ডাক দিয়ে বলছি, যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, দেরি না করে তাড়াতাড়ি এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। বিপদের সংকেত আছে, আমি বিপদের সংকেত তোমাদেরকে শোনাবো, জানাবো, তার জন্য ডাক দিয়েছি তোমাদের, এসো। বিপদের আওয়াজ শুনে একটা দুটা 10টা 20টা 30টা 40টা 50টা লোক সাফা পাহাড়ের কিনারায় হাজির। কি হলো, কি হলো, কি জন্য ডাকলে তুমি? তো রাসূলুল্লাহ শুধু একটা হিকমতের কথা বললেন। কথাটা হিকমতের। কি বললেন? আমি তোমাদের পিছন দিক থেকে আগুন ধেয়ে আসছে, তোমাদের গ্রাস করে নেবে, তাই দেখতে পাচ্ছি। তোমরা যদি সাবধান না হও, তাহলে সেই আগুনে তোমরা ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের সাবধান করে বলছি, তোমরা আগুন থেকে বাঁচো। আগুন মানে কি? রাসূলুল্লাহ বুঝাতে চেয়েছিলেন, তোমাদের পিছন দিকে আগুন আছে, মানে এই হালাতে যদি তোমরা মরে যাও, তাহলে তোমরা ওয়াহাদানিয়তকে পেলে না, এক আল্লাহকে মানতে পারলে না। 10 জন আল্লাহকে 20 জন আল্লাহকে মেনে কবরে তোমরা যাবে, তোমাদের জীবনটা ছাই হয়ে যাবে, তোমরা আগুনের ইন্ধন হয়ে যাবে। এই আগুন দেখতে পাচ্ছি, তোমরা আগুন থেকে বাঁচো। এক একজন এক এক কথা। তো তাহলে লাতকে মানা যাবে না? যে না। উজ্জাকে মানা যাবে না? যে না। হবলকে মানা যাবে না? না। যেটা যাদের বংশের কাছে প্রিয়, আপন আপন বংশের লোক নিজেদের মাবুদের নাম নিচ্ছে আর বলছে, তো তাহলে আমরা যে হবলকে মানি, তাহলে হবলকে মানতে হবে না? যে না, যেটারই নাম আসছে রাসূলুল্লাহ এক বাক্যে বলছেন এটা মানা যাবে না, এটা মানতে হবে না। তো কি করতে হবে? সমস্ত মাবুদকে বাদ দাও, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে। মাথা বন 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 করে ঘুরে গেল। কেন? এইগুলোর সাথে দরদ কম ছিল না, মোহাব্বত কম ছিল না।
এদের আকীদা ছিল এক একটা খোদা এক এক কাজের, সব খোদা সব কাজ করে না। তো যাদের যেটার উপরে মুহাব্বত সে সেটা মেনে চলতো। আবার আসমানে যিনি আল্লাহ তাআলা আছেন তাকে যে এরা সমূলে মানে না এটা কথাও নয়। সারাটা মুশরিক আরবের মক্কার সব মুশরিক মানে যে আসমানের উপরে একজন আল্লাহ আছেন আর জমিনে এগুলো হচ্ছে আল্লাহ। তো আল্লাহর এগুলো সব দোসর আর আসল আল্লাহ আছেন উপরে। নবীজি বললেন না, দুনিয়ারগুলো আল্লাহ নয়, এদেরকে আল্লাহ থেকে খারিজ করো আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন তাকে আল্লাহ বলে স্বীকার করো। কথাটা ভারী লাগলো। বিপদ হলো নবীজির উপরে। কত বিপদ হলো, লম্বা করব না, ছোট্ট করে বলে আমার সময়কে আমি গত করে নেব। রাসূলুল্লাহকে মার খেতে হয়নি, কেন? পিছন দিকে ছিল শক্তিশালী একজন লোক, তার নাম আবু তালেব। আল্লাহর কপালে ঈমান লেখেনি। তারপরে আবু বকর সিদ্দিককে মার খেতে হয়নি, কেন? যে তিনি একটা শক্তিশালী বংশের লোক, তাকে মারার কেউ সাহস করতে পারেনি। বিলাল হাবাসি মার খেয়েছেন, লাতা লাতা করে দিয়েছে উমাইয়া তাকে মেরে, তিনি হলেন প্রথম দিকের মুসলমান। সোহাইব রুমির মতো লোক মার খেয়েছেন, তুলা তুলা করে দিয়েছে মেরে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন মুশরিকদের হাতে, একে রক্ষা করার মতো কেউ লোক তাদের পাশে ছিল না। আম্মারের মতো নওজওয়ানকে পালা করে সকালে আর বিকালে পিটেছে, এবং ইয়াসির তার বাবাকে পালা করে সকালে আর বিকালে পিটেছে। তার মা সুমাইয়াকে পালা করে পিটেছে একটা মেয়ে ছেলেকে। এই পর্যন্ত মেরে মেরে শেষ পর্যন্ত সুমাইয়ার মতো মহিলার শরম গাহে বল্লম মেরে দিয়ে জালিম আবু জাহালের মতো লোক মেরে শেষ করে দিয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারকে সহ্য করতে না পেরে কিছুদিনের পর উনিও শাহাদাত বরণ করেছেন বা মরে গেছেন। তাহলে মার খেতে 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 সাহাবীদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কত কষ্ট হলো এই শুধু কথাটাকে মেনে নিতে গিয়ে আর ওপেন ঘোষণা করে দিতে গিয়ে। তাহলে তো ইতিহাস রচিত হলো, না হলে ইসলাম লুকিয়ে লুকিয়ে দম বন্ধ করে মরত, ইসলাম এতটা ফলে ফুলে বৃদ্ধি পেত না। তাহলে ইতিহাস সংঘটিত হলো কি করে? যখন জেদ বুকে তৈরি হলো তখনই বলা হলো কি জুরাত। জুরাতের মানে কি? এখন আর পরোয়া করি না, যা হওয়ার হয়ে যাবে, ইসপার না হয় উসবার, এটা করেই ছাড়বো। এটা না করতে গেলে জীবনে কোনোদিন কোনো কাজ করা সম্ভব হয় না। এটাকে বলা হয় ইমানি জুরাত, এটাকে বলা হয় ইমানি দুঃসাহসিকতা, এটাকে বলা হয় ইমানের সাহস, এটাকে বলা হয় ইমানের বল। যখন এই বল জেগে উঠে তখন মানুষ অঘটন ঘটিয়ে ছাড়ে। আপনাকে মিশাল দিচ্ছি একটা, একটু খেয়াল করবেন ভালো করে। মানুষের ইমান যখন কঠিনভাবে জেগে উঠে তখন সামনে দুশমন খাড়ো আছে এই কথাটা চিন্তা করে না। খেয়াল করবেন কথার দিকে। একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুটো ধারা বের হলো, দুটো ধারা। ইসলামী রাষ্ট্রটা কত বড় ছিল ভালো করে বুঝবেন। মক্কা, মদিনা, ইরান, আফগানিস্তান, আজকের দিনের যেটা হলো দুবাই শহর বা আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাসরা শহর, কুফা শহর, সিরিয়া, মিশর, প্যালেস্টাইন, এগুলো সবটি মিলিয়ে ছিল একটা ইসলামী রাষ্ট্র। সেই একটা ইসলামী রাষ্ট্রে এক সময় বিতর্ক হলো, আর বিতর্ক হয়ে হলো কি একই টাইমে দু ধারা থেকে খলিফা হতে শুরু করলো। খলিফা দুই ধারা থেকে। হযরতে আলীর পরে মিশরে, সিরিয়াতে মুয়াবিয়া বলছে আমি খলিফা। এদিকে কুফার এলাকাতে, ইরাকের এলাকাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো এ খলিফা। হযরতে হাসানের সাথে মুয়াবিয়ার লড়াই টড়াই হয়নি, তার আগে হযরতে হাসান উম্মতকে বাঁচাবার জন্য রিজাইন দিয়ে দিলেন, আমি খেলাফত থেকে সরে গেলাম। মুয়াবিয়া, তোমার সাথে আমার চুক্তি হলো এই, তুমি যতদিন বেঁচে থাকবে খলিফা থাকবে, তুমি যেদিন মরে যাবে
সেই দিন সারাটা দেশের লোক যাকে ভালো মনে করবে সে খলিফা হবে। খলিফা হবে একটা। এত বড় কুরবানি করেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনি জহর খাইয়ে দিল কে? তিনি মরে গেলেন। যখন হযরতে হাসান মারা গেলেন তখন তারপরে লোকের হযরতে হুসাইনকে খলিফা হিসেবে মেনে নিল। এদিকে হযরতে মুয়াবিয়া কি করলেন? উনার মরার আগেই কি করলেন? নিজের বেটা ইয়াজিদকে খলিফা বলে বেঁচে থাকতে থাকতে বয়াত নিতে লাগলেন। মক্কার লোক, মদিনার লোক, সিরিয়ার লোক আর সমস্ত জায়গাতে গিয়ে ওর স্টেটে যতগুলো গভর্নর ছিল তাকে দিয়ে জুমাতে খুতবা দেওয়ানো হলো। আর জুমার খুতবাতে বলা হলো যে তোমরা হযরতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও বলে পথকে মসৃণ করা আরম্ভ হলো। তখন অনেক সাহাবী বেঁচে। গালমন্দ করবেন না, শুধু শিখে রেখে দেন। ইয়াজিদের নামে অনেকগুলো ক্লেম ছিল। ইয়াজিদ, আল্লাহ তুমি ভালো জানো, লোকটা ভালো ছিল না। সেই ভালো ছিল না এমন লোককে মুয়াবিয়া যে খলিফা বানাবেন তারপরে, এই কথাটা বহু লোকের মনে ব্যথা এবং মানতে রাজি ছিলেন না। সেই দিনে মদিনাতে একটা নাম করা সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ বিন উমার। আব্দুল্লাহ বিন উমার যদি উল্টে যায় তাহলে ব্যাপার খারাপ হয়ে যাবে। তার জন্য আব্দুল্লাহ বিন উমারকে রাজি করবে বলে পলিসি করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মুয়াবিয়া মদিনায় পাঠালেন। দিয়ে বললেন আপনি এর সাথে কথা বলুন, এমনভাবে কথা বলুন যাতে বুঝতে পারা যায় যে আব্দুল্লাহ বিন উমার খলিফা হওয়ার জন্য রাজি আছে এবং আব্দুল্লাহ বিন উমার আমার বেটা ইয়াজিদকে খলিফা বলে মানতে নারাজ আছে। এই কথাটা যেন তার পেট থেকে বের করতে পারা যায়, আপনি এইভাবে তার সাথে যান, আলোচনা করুন। আমর ইবনে আস মদিনায় এলেন, নির্জনে বসে আব্দুল্লাহ বিন উমারের ভেতরের কথাটা বের করার জন্য উনি তখন বলছেন এই কথা, ও খলিফার বেটা, তার মানে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাপ জবরদস্ত খলিফাগত হয়েছেন, তার আপনি বেটা, আপনাকে রব্বুল আলামিন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ বানিয়েছেন। আমি কানে কানে বলছি আপনাকে, আমার নাম আমর ইবনুল আস, আমি ডানকে বাম করে দিতে পারবো, আমি বামকে ডান করে দিতে পারবো। আমি এত বড় পলিটিশিয়ান, আমাকে দাহিয়াতুল আরব মানে আরবের সবচাইতে বড় রাজনীতিবিদ বলা হয়। আপনাকে একটা কথা বলছি, দয়া করে আমাকে জবাব দেন। কি আপনি খলিফা হন না? আপনার বাপের যারা ভালোবাসার লোক দুনিয়াতে আছে সবাই আপনাকে সমর্থন করবে। আপনি শুধু বলেন না যে আমি খলিফা হব, পথ পরিষ্কার করা আমার দায়িত্ব। হয়ে যান, খুব কাম দিবে, কিন্তু এটা ছোট মোটো পদ নয় খলিফা হয়ে যাওয়াটা। তো হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মেনে নাই ইল্লা সালাসাতু আরাজিন, কিন্তু তিনটা ন্যাংড়া কিংবা তিনটা কানা যারা বাড়ি থেকে বের হতে পারে না, এই তিনটা ন্যাংড়া ব্যতীত সারা দুনিয়ার মানুষ যদি আমাকে খলিফা বলে মানতে রাজি থাকে, তবুও আমি ওই চেয়ারে বসতে যাব না। আমার রাজনীতিতে লোভ নেই, আমি পদ চাই না। আমি যেমন সাদাসিধা জীবনগত করছি, আমি এই রকমই জীবনটা চাই। আমাকে তুমি খেলাফতের প্রস্তাব দিও না, আমার মন চাই না রে ভাই। সব মানে তিনটা ন্যাংড়া বা কানা মানে না। এরকম যদি পরিস্থিতি হয় তবুও আমি খলিফা হব না। তখন আমর ইবনে আস বলছেন, এর পেটের কথা তো পেয়ে নিলাম, এ তো খলিফা হবে না। তাহলে দ্বিতীয় কথাটা একবার বলে দেখি কি বলছে ও। তো দ্বিতীয় কথা কি, লাউ আন্নান নাস কাদ জামাউ আলা বাইআতি রাজুলিন, সারাটা এলাকার লোক, মিশরের, সিরিয়ার,
ইরাকের বাসরার, মক্কার, মদিনার মেজরিটি পার্সেন্ট লোক যদি একটা ছেলেকে প্রতিনিধি হিসাবে বা মুসলমানদের রাজা হিসাবে মেনে নিতে রাজি হয়, তো তাহলে সেই লোকটাকে আপনি রাজা হিসাবে, খলিফা হিসাবে মানবেন কি মানবেন না? তার হাতে আপনি বয়াত করবেন না করবেন না? তো বলছে মুআবিয়া তো আছে, তো মুআবিয়া থাকতে থাকতে আর কাকে মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে মানবে যে তার উপরে আমাকে বয়াত করতে হবে? তখন খুলে বলছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদকে দুনিয়ার মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে চাইছে মানতে, আপনি খলিফা তাকে মানবেন কি মানবেন না এবং তাকে বয়াত করবেন কি করবেন না? উনি তখন ভদ্রভাবে জবাব দিয়ে বলছেন, যদি লোকটা ভালো হয় তাহলে আমি তাকে মেনে নিব, আর লোকটা যদি ভালো না হয় তাহলে আমি তাকে মন থেকে ঘেন্না করব, আর বাস আমি বিদ্রোহ করব, আমি লড়ব, আমি প্রতিবাদ করব। এগুলো কিছু বললেন না। উনি বললেন যদি ভালো হয় তাহলে কবুল, আর যদি মন্দ হয় তাহলে আমি আমার ভাবনা নিজের কাছে রাখলাম। এই জায়গাটাতে একটু কিন্তু থেকে গেল, যার কারণে ঘটনাটা এবার কোথায় গিয়ে দাঁড়ালো, এক মজলিস পরে আর এক মজলিসে এসে সেই আমর ইবনে আস 1,00,000 দিরহাম চাঁদির টাকা থলিতে করে নিয়ে এসে আব্দুল্লাহ বিন উমারের মতো সাহাবীর সামনে রেখে দিয়ে তারপরে বলছে, ইন্নালাকা যায়আতান ফিল মদিনাতে, আপনাকে মদিনার মাটিতে, মদিনার শহরে একটা বড় লম্বা চওড়া পলট জমি দেওয়া হবে 15 থেকে 20 বিঘা, আর আপনাকে একটা বাগান দেওয়া হবে, আর আপনাকে এই থলিটা দেওয়া হলো। এর মূল্য কতটি আছে ভিতরে? তো 1,00,000 দিরহাম এর ভেতরে ভরা আছে। এতটি জিনিস আপনাকে আমি দিচ্ছি, 1,00,000 দিরহাম, মানে 1,00,000 দিরহাম চাঁদির টাকা দিচ্ছি, আর 25 বিঘা চাষের জমি দিচ্ছি, আর আপনাকে একটা বাগান দিচ্ছি আমার পক্ষ থেকে। এই জিনিসটিকে নেন, আর নেওয়ার পরে নিজের মুখটাকে বন্ধ করেন, আর বলে দেন এই কথাটা, আগামী দিনে হযরতে মুআবিয়ার পরে ইয়াজিদকে যদি খলিফা বানানো হয় তো তাহলে আমি তাকে আমার না সাদ্দাক না, অর্থাৎ আমি মেনে নিলাম, আমার আপত্তি নাই বলে আপনি ঘোষণা করে দেন, বলে দেন। এই কথাটা যখন বলে দেওয়া, এই জিনিস যেমনি সামনে রাখা, হযরতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, নরম মানুষ বলে তুমি আমার ঘাড়ে চড়ছ? হ্যাঁ, আমি খেপতে জানি না? আমার ভেতরে আগুন নেই ইমানের? আমি এতই একবারে কাপুরুষের বাচ্চা? সাথে সাথে আরবিতে বলছেন, এলাইকা আন্নি, এক্ষুনি বেরিয়ে যাও আমর ইবনে আস, আমি জানি তো তুমি হলে ডান হাত কার, তো মুআবিয়ার, তোমাকে আমি পরোয়া করি না, এখান থেকে চলে যাও। ইন্না ঈমানি লায়সা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম, আমার ইমানটা তোমার দিরহামের বিনিময়ে বিক্রি হবে না, আমার ইমানটা তোমার দিনারের বিনিময়ে বিক্রি হবে না, আমার ইমানটা তোমার এই বাগানের বিনিময়ে বিক্রি হবে না, আমার ইমান 25 বিঘা জমির বিনিময়ে বিক্রি হবে না। এটা খেলনা নয়, খেলনার পাত্র নয়। আমি জোর করে ঘোষণা দিচ্ছি, এতক্ষণ আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, আর লুকিয়ে আমি রাখবো না। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে ইয়াজিদ যদি খলিফা হয়ে যায়, তাহলে মক্কা মদিনা থেকে পালিয়ে যেতে হয় সেটাও ভালো, কিন্তু ওর মতো ছেলেটাকে আমি খলিফা বলে হরগিজ মানব না। এতে যা হবে আমার কপালে তাই হয়ে যা। কিনতে এসেছো আমাকে? যে মানুষটা সোজা খ্যাপা ছিল, এত বেশি হম্বিতম্বি ছিল না, মানুষটাকে যখন পিছন দিক থেকে একটুখানি উত্তেজিত করা হলো, বাস্ট হয়ে গেলেন। আর যে নিজের কথাটাকে বলেই ফেললেন, আর দিয়ে বলছেন, আমি চাই আমি মরব, মরার আগে আমার হাত দুখানা শূন্য থাকবে, কোনো ধন নিয়ে কোনো মাল নিয়ে আমি কবরে যাব না, আমি খালি হাত কবরে যাব। এলান হয়ে গেল চারিদিকে যে এই পরিস্থিতি। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে তোমরা সবাই জানতে পারলে। তাহলে উনি যে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে যে আমি এই মতের লোক,
তিনি রিস্ক নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি না নিতে গেলে জীবনে কোনোদিন কোনো কাজ করা যায় না। রাসূলুল্লাহ ভেবেছিলেন আমার উপরে আক্রমণ হবে। আবুল আহাব আক্রমণ করেছিল, তার জন্য সূরা আবুল আহাবটা নাজিল হয়েছে। তারপরে সাহাবীদের উপরে আক্রমণ হয়েছে। আক্রমণকে সহ্য করার পরেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঝুঁকি না নিতে গেলে কোনো ইতিহাস তৈরি হয় না। আমি কেন বললাম কথাটা? ইমানি জুরাত বুকে যেদিন মরে যাবে, সেদিন দেশ থেকে ইমানকে আপনি খুঁজে পাবেন না। আদমরা হয়ে ইমান বাঁচবে দেশে। ইমানের সব সময় জুরাত বুকের ভেতরে থাকতে হবে, যেটা মূল স্পিরিট। সেটাই হলো নবীজির হাদিস, কি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে যদি মুনকার দেখতে পাওয়া যায়, তাহলে তাকে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে পারা না যায়, মুখ দিয়ে রুখতে হবে। মুখ দিয়ে যদি রুখতে না পারা যায়, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর যদি ঘৃণা না করেন, একটা মুনকার জিনিস চলতে 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 10 বছরের মাথায়, 5 বছরের মাথায় সেটা দেশের রেওয়াজে পরিণত হয়ে যাবে, সিস্টেমে পরিণত হয়ে যাবে। একটা মানুষকে সেই মুনকার জিনিসটা খারাপ লাগবে না। এই জন্য নবীজি বলেছেন, যেমনি মুনকার চোখে পড়বে সাথে সাথে তাকে রদ করো। আপনি বলুন হ্যাঁ না না।